আকাশটা মেঘলা থাকাতে ভালো আর কি। হ্যাঁ, আর পাখিগুলো তো অনেকটা দূরে। দেখছো কেন ভাই, ভালো আছে দেখো। হুম। একটা তুমি খালি শালিক পাখি দেখতে পাবা, আর আধা ঘন্টা পরেই আসবে সব। ওই তারের উপর দেখাও, তারের উপর তারের কতটা? উপরে না, এখানে বসবে সব মাঠে, মাটিতে। আমার সেই রসুন খেতে, রসুন জমিতে, এ দেখুন, এগুলো রসুন গাছ। এই এই রসুন গাছগুলো অনেকটাই বড় হয়েছে, আর কিছুদিন পর আরও বড় হবে। তারপর মাটির তলায় রসুন হবে, যে রসুন আমরা মশলা হিসাবে কিনে খাই, বর্তমানে খুব দাম। এ হচ্ছে রসুন গাছ। আর উপরে দেখতে পাচ্ছেন মাচার উপরে, এগুলো পটল গাছ। ভিডিও নষ্ট হয়ে গেছে এগুলো। হ্যাঁ, পটল গাছগুলো পুরনো হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে। আর নিচে রসুন লাগানো হয়েছে। আপনারাও উপরে মাচায় পটল দেবেন, আর নিচে রসুন গাছ দেবেন বা পেঁয়াজ গাছ দেবেন, দেখবেন একসাথে দুটো ফসলই আপনার হয়ে গেছে। শীতের মরশুমে এই রসুন পেঁয়াজটা করতে পারবেন পটলের মাচার তলায়, আর গরম আসতে আসতে মাচাগুলো ভরে যাবে পটলে, পটল গাছে, তখন রসুন পেঁয়াজ ফসলটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই রসুন গাছ, আর রসুন তো জানেন খুব উপকার শরীরের পক্ষে, বাত ব্যথা, বিভিন্ন রোগের কাজ হয়, এবং রসুন খুব ভালো একটা মশলা রূপে খাওয়া হয়। আর এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাগানো হয়েছে পেঁয়াজ। পেঁয়াজ তো আপনারা সবাই জানেন, পেঁয়াজের ফলাফল, এবং পেঁয়াজ আমাদের একটা খুব প্রধান মশলা রূপে খাই আমরা। আমার এক ডাল ক্ষেত, যাকে বলে মুসুরির ডাল। আমরা দোকান থেকে বিভিন্ন রকমের মুসুরি ডাল কিনে থাকি। মুসুরি ডাল দৈনন্দিন সবার ঘরেই আমরা খেয়ে থাকি। সেই মুসুরি ডালের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছ থেকে কিছুদিন পরে ফুল হবে, ফল হবে, সেই ফলের ভেতরে মুসুরির ডাল হবে। আর সেগুলো আমরা শুকিয়ে প্রসেস করে মেশিনে ভাঙিয়ে সেই লাল রঙের মুসুরির ডাল বেরোবে। আমরা দোকান থেকে যে মুসুরির ডালগুলো কিনে খাই, অনেকে হয়তো গাছগুলো চেনেন না, তাই আমরা দেখাচ্ছি আপনাদের। এ হচ্ছে মুসুরি ডালের গাছ। হাত দিয়ে ধরে এই মুসুরি ডালের গাছ, এই যে এগুলো হচ্ছে মুসুরি ডালের গাছ। এই এখনও ছোট আছে, আর কিছুদিন পরে আরও বড় হবে, এতে ফুল হবে, ফল হবে। তো এইভাবে দেখুন আমার কত সুন্দর